প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটাকে বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা। সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময়, কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেচেও বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। পৃথিবীর সবথেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনই ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।
যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার অভিনয়ের দক্ষতা অতিরিক্ত নিখুঁত, না আমি অনেক বোকা। অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। হারিয়ে গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যর পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া। এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবী হতে হয়। স্ত্রী হিসাবী না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবী মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী। যে ব্যক্তি সৎ, সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। যদি কেউ অজুহাত দেখিয়ে তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা এক সময় প্রতীক্ষায় পরিণত হয়। দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারণ আমাদের প্রতিজ্ঞা এক সময় আচরণে পরিণত হয়। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ এক সময় অভ্যাসে পরিণত হয়। ভালো অভ্যাস করুন, কারণ আমাদের অভ্যাস এক সময় মর্যাদায় পরিণত হয়। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে যে কাজটি অবশ্যই করতে হবে তা হলো সময়, সময় এবং সময়। প্রিয় মানুষটিকে আগলে রাখার ক্ষেত্রে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। প্রিয় মানুষটির সাথে দিনে অন্তত একবার হলেও কথা বলা গুরুত্বপূর্ণ।
এমনকি 5 মিনিটের জন্য হলেও। যদি এটি কোনো বাধ্যবাধকতার মতো মনে হয়, তবে সম্পর্কের ভিত্তি দুর্বল। কারণ ভালোবাসা থাকলে মনের মানুষের সাথে দিনে অন্তত একবার কথা বলতে চাওয়াটা খুব স্বাভাবিক। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা করেন, নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। মসজিদের খাটটা আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রঙ ও তামাশায়। জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায়, কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে 1000 গুণ বেশি জানা যায়। প্রত্যেকটা শাশুড়ির এটা মনে রাখা উচিত, অন্যের মেয়েকে অসুখী রেখে কখনোই অন্য কারো কাছে নিজের মেয়ের সুখের আশা করা যায় না। নিজের মেয়েকে সুখী দেখতে চাইলে অবশ্যই অন্যের মেয়েকেও ঠিক সেভাবেই আগলে রাখতে হয়। এই জীবন নিখুঁত নয়। কেউ কাঁদে সুখের আকুতিতে, কেউ কাঁদে দুঃখের আশ্রয়ে, কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে, আবার কেউ বিশ্বাস করে কেঁদেছে। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ পৃথিবীতে আর একটিও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? সেরকমই ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি বেশি ভালোবাসুন। দেখবেন সম্পর্কটা সুখের হবে। একদিন বুঝতে পারবেন, রব আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। পরিপক্কতা হচ্ছে আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেবার, যে আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনি গভীর শ্বাস নেন আর এগিয়ে যান, আর সময়ের হাতে তাদের ছেড়ে দেন। পৃথিবীর সেরা যোদ্ধা একজন বাবা। পৃথিবী নামক যুদ্ধের ময়দানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন, সেই মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট। হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে, তাদের জন্য ফ্যামিলিতে কথা বলাও উচিত না। তা না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতাটাও হারিয়ে ফেলবেন। মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে। আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগেন, কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। জীবনে 2টো জিনিস করতে শেখো,
চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো, কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। কাউকে খুব সহজে বিশ্বাস করাটা দোষের কিছু নয়, কিন্তু কারো বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর তাকে পুনরায় বিশ্বাস করাটাই দোষের। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিনও বলবেন না। নাম্বার 1, তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি তুমি জানো? এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে, আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। খুশি থাকতে যা করতে হবে: নাম্বার 1, মায়া ত্যাগ করতে হবে। নাম্বার 2, অতিরিক্ত আশা করা যাবে না। নাম্বার 3, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। নাম্বার 4, মিথ্যা মোহের ভালোবাসার পিছে ছোটা বাদ দিন। নাম্বার 5, আয় করতে শিখুন। নাম্বার 6, যাই হোক নিজেকে বোঝাতে শিখুন, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও, তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় পাশে ছিল। যে অপরের দুঃখ দেখে সুখ পায় সেটা সুখ নয়, সেটা তার মনের কোণে লুকোনো হতাশা। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে। যারা দুর্বল তারা কখনো ক্ষমা করতে পারে না, কিন্তু যারা মানসিকভাবে দৃঢ়চেতা তারাই খোলা মনে অন্যকে ক্ষমা করে দিতে পারেন। তাই দুর্বল নয়, সবল হওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত করুন। এই পৃথিবীতে টিকে থাকাটা অনেক কঠিন। এখানে নিজের একটি স্থান তৈরি করার জন্য অনেক লড়াই করতে হয়। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে পরীক্ষায় ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকেই জিজ্ঞাসা করুন যে পুরোটা সপ্তাহ জুড়ে হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। জরুরি নয় যে যার শরীরে শ্বাস নেই সেই শুধুমাত্র মৃত। যার মধ্যে মনুষ্যত্ব নেই তাকেই বা কেমন করে বলি সে জীবিত। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করো না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। হারাবার ভয়টা তার মধ্যেই বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। ভালোবাসা এমন এক পবিত্র অনুভূতি যা বাড়তে বাড়তে একসময় গাছের মতোই শাখা প্রশাখা বিস্তার করে। গাছের ডাল ছেঁটে দিলে যেমন তার গতি স্তব্ধ হয়ে যায়, তেমনি ভালোবাসার গতিরোধ করলে বা নিয়ম বেঁধে দিলে অবিশ্বাস জন্ম নেয়। ভালোবাসা কোনো নিয়ম বা শর্তাধীন নয়, তা মুক্ত বিহঙ্গের মতোই ডানা মেলে উড়তে চায়। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলা। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি। কিছু মানুষের চরিত্রের সমস্যা থাকে, তাদের যতই ভালোবাসো না কেন মন ভরে গেলে নতুনের খোঁজে বেরিয়ে পড়ে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি
যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয় আঘাত করে সেটা সহজে মোছা যায় না। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। একটা বয়সের পর মনে হয় ভালোবাসার চেয়েও ভালো থাকাটা অত্যন্ত জরুরি। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। ভালো মানুষ জীবনে খারাপ থাকে, আর খারাপ মানুষ জীবনে ভালো থাকে। কি অদ্ভুত, তাই না? সময়ের সাথে সাথে কখনো কিছুই ঠিক হয়ে যায় না, শুধু সহ্য করার ক্ষমতা বাড়ে। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি খুশি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকে অনেক বেশি কষ্ট পাবে। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যা। মানুষটাকে দিনে 24 ঘন্টা মনে পড়ে, ঘুমিয়ে পড়ার আগেও, ঘুম থেকে জেগেও, এমনকি ঘুমের ভেতরেও। খেতে, বসতে, পড়তে, হাঁটতে সব সময় তাকে মনে পড়ে। বৃষ্টির ফোঁটায়, চায়ের চুমুকে, কবিতার লাইনে, সবখানেই তাকে অনুভব করি। অথচ শুধু যোগাযোগ নেই বলে আমরা তার নাম দিয়েছি বিচ্ছেদ। সবসময় নিজের সিদ্ধান্তে চলুন, কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। ভালোবাসি বলেই তোমার দেওয়া কষ্টগুলো নীরবে সহ্য করি। ভুল করা কোনো সমস্যা নয়, কারণ যে ভুল করে না সে মানুষ নয়। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। মিস করা আর অপেক্ষা করা সত্যি খুব কষ্টের। যে করে শুধু সেই বোঝে। কখনো কখনো বাইরে থেকে যারা সবচেয়ে হাসি খুশি হয়, ভেতরে ভেতরে তারাই সবচেয়ে বেশি একাকী হয়। তোমাকে রোজ মনে করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও কখনো পাওয়া যায় না। শুধু সরি বললেই সবকিছু ঠিক হয়ে যায় না। বুকে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল ত্রুটিগুলো। এখনকার দিনে মুখ আর মুখোশ চেনা সত্যি খুব কষ্টের ব্যাপার। বর্তমানে সবকিছু অনলাইনে পাওয়া যায়। বন্ধু অনলাইনে, ভালোবাসা অনলাইনে, এমনকি ধোঁকাও অনলাইনে। দুটো জিনিস খুব সোজা। 1, ভুল বোঝা। নাম্বার 2, ভুল খোঁজা। এখন আর ভালোবাসা খুঁজি না, ভালো থাকাটা খুঁজি। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। মানুষ যখন বদলাতে থাকে তখন হ্যাঁ, ও, আচ্ছা, ওকে এগুলো ছাড়া হয়তো তার কিছুই বলার থাকে না। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। পরিবার নাকি ভালোবাসা, কাকে প্রাধান্য দিবেন? সত্যি বলতে পৃথিবীতে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া দরকার, কিন্তু এটাও মনে রাখবেন পরিবার কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে। আজ মেনে না নিলেও দেখবেন শেষমেশ মেনে নেবে। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তাকে আর ফিরে পাবেন না, তাই সিদ্ধান্তটা আপনার। শুধু সুখ নয়, কষ্টগুলোকেও ভাগ করে নেওয়ার নামই হলো
ভালোবাসা। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় সময় আর বদলে যায় মানুষ। স্বার্থও শেষ, সম্পর্কও শেষ, এটাই বাস্তব। জন্ম অন্যের দেওয়া, নাম অন্যের দেওয়া, রূপ আজ আছে কাল নেই, এমনকি জীবনের শেষ দিনেও অন্যের কাঁধের ওপর ভরসা করতে হয়। তাহলে মানুষ কি নিয়ে এত অহংকার করে? ক্ষুধার্ত পেট, খালি পকেট আর একটা ভাঙা হৃদয়, এই তিনটি জিনিসই জীবনের চরম শিক্ষাগুলো দিতে পারে। জীবন তো চলছে ঠিকই, কিন্তু তা ঠিক পথে না ভুল পথে সেটাই তো বুঝতে পারছি না। ভালোবাসাটা কোনো ভুল নয়, তবে ভুল মানুষকে ভালোবাসাটা জীবনের সবচেয়ে বড় ভুল। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এই আশা নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। কোনো কিছুর কদর মানুষ দুইবার করে থাকে, পাবার আগে আর হারানোর পর। যে সমস্ত মানুষদের কাছে আমরা গুরুত্বহীন, আমরা আসলে তাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি। সব কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বোঝে মন ভাঙার যন্ত্রণা কতটা। দরকার থাকুক আর না থাকুক, ঘরে ঢুকে একবার মাকে দেখতে পেলে মনটা সত্যি ভালো হয়ে যায়। জীবনে তিনটি মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাস নিয়ে খেলা করে। যতই করি আমার কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে, ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়। একটা সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। গল্পটা দুজনের হলেও কষ্টটা কিন্তু একজনই পায়। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। যদি কোনো পুরুষ 30 বছর পর্যন্ত বিয়ে না করেন, এর মানে তাকে বিয়ে করতে এখন পর্যন্ত বাধ্য করা হয়নি, অথবা তার জীবনে কোনো স্বপ্ন আছে, সে আগে তার লক্ষ্য পূরণ করতে চায়, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে পুরোটা পরিবার সুখী। ইচ্ছাগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সবসময় উত্তম জিনিস দেয়। অনেক বেশি আঘাত করে ফেলেছ, ভুলে গেছ যে আমিও রক্ত মাংসের মানুষ। পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো দুঃখ রাতে বাড়ে। তাকে ভুলে যাও যে ছেড়ে গেছে, তাকে গুরুত্ব দাও যে সাথে আছে। আঘাত শুধু কষ্টই দেয় না, একটা মানুষকে বদলেও দেয়। বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। মানুষ বেঁচে থাকতে কেউ তাকে মূল্য দেয় না, মূল্যটা সবাই তখনই দেয় যখন সে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও, সে তোমার লাশটাও দেখতে আসবে না, ফেঁসে যাওয়ার ভয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।